আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখুন এখন সকালে তো বৃষ্টি হচ্ছে। তা আমি রান্না করব তার জন্য চলে আসলাম ছাদ বাগানে। আর এখানে দেখুন একটা দুটো শাক হলে শাকের গ্রোথটা কিন্তু খুবই সুন্দর হয় আর ঝোপালো হয়। তা এখন বৃষ্টি হচ্ছে, মাছ মাংস অনেকেই খাচ্ছেন, কিন্তু দেখুন আমি সকালে শাক নিতে চলে আসলাম। আর এত সুন্দর শাক হয়েছে যে আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই চলে আসলাম। আর আমি যে শাকের বীজ বসিয়েছি সেগুলো বীজ থেকে চারা উঠে গেছে। তো আমি দুদিন আপনাদেরকে বড় ভিডিও দিতে পারিনি, আর গতকাল তো ভিডিও দিতেই পারিনি, কারণ গতকাল সন্ধ্যের পর থেকে কোনো আমাদের এখানে কারেন্ট ছিল না, তার কারণেই ভিডিওটি দিতে পারিনি। তো বন্ধুরা আমি এখন এই যে শাকগুলো তুলে নিচ্ছি, এইখানে আবার কিন্তু বীজ বসিয়ে দিতে পারবো। তো এইভাবে আপনারাও কিন্তু বাগান করুন আর সবজি গাছ লাগিয়ে ফেলুন। মাছ মাংস এখন কিন্তু মানুষের সেই স্বাদ আসে না, কারণ মাছ চাষ হচ্ছে সম্পূর্ণ কিন্তু ম্যাচ দিয়ে, যে পুকুরে অনেক নানা রকম, কারণ আমাদের এখানে প্রচুর পুকুর আছে, সেগুলোতে আমরা দেখি যে এই পুকুরের মাছে কি খাবার দেয়, তাই মাছের কিন্তু এখন সেই স্বাদটাও আসে না। তো এখন মাছ মাংস ছাড়াই কিন্তু সবজির স্বাদটাই কিন্তু বেশি। এখানে দেখুন আমি আবার কিছুটা কুলপি শাকও নিয়ে নিচ্ছি। তো এইভাবে কুলপি শাক লাগিয়ে রাখলেও সারা বছরই কিন্তু খুব সুন্দরভাবে হয়। তা আমি সব রকম শাক মিশিয়েই কিন্তু আমি রান্না করি। তো দেখুন এখানে আমি কতটা শাক নিয়েছি, আর এখন কিন্তু এই লাল শাক পালং শাকের দাম বাজারে কিন্তু প্রচুর, তাই আপনারাও বসান আর দেরি করবেন না, বসিয়ে ফেলুন। দেখুন কত সুন্দর শাক আমি হারভেস্ট করলাম।